যে আওয়ামী লীগের ভূতেরা এতে সচিবালয়ে এখনো সচিব রয়ে গেছে। একটা উচ্চ পাওয়ার বিশিষ্ট স্থায়ী কমিটি, কনস্টিটিউশনাল কমিটি থাকবে, যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের উপরে হস্তক্ষেপ হবে। আগে যেভাবে হতো সেটা হচ্ছে প্রত্যেকটা কমিটি নিয়োগের আগে একটা সার্চ কমিটি করা হতো। সার্চ কমিটি প্রস্তাবনা তৈরি করতো এবং সেই প্রস্তাবনার ভিত্তিতে প্রেসিডেন্ট এটাকে নিয়োগ দিত। তো এটা বলার জন্য ব্যাখ্যাটা এই যে এই সমস্ত কমিটি কখনোই প্রধানমন্ত্রীর অধীন ছিল না এবং এক্সিকিউটিভের সাথে এটা কোনো রিলেশন না, এটি ইন্ডিপেন্ডেন্ট কাজ করছিল। কেউ কেউ এটাকে ভুল বুঝে এটা বলতে চাচ্ছিলেন যে এরকম একটা কমিটি থাকলে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া হবে। আসলে এর সাথে প্রধানমন্ত্রীর হাতও জড়িত নাই, পাও জড়িত নাই। তার আগে ইন্ডিপেন্ডেন্ট ছিল। আগে ছিল প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সার্চ কমিটি হবে এবং বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি সার্চ কমিটির সদস্য হবে এবং এতে করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ করার সুযোগটা ছিল বেশি। আমরা অতীতেও দেখেছি সার্চ কমিটি হইতো, প্রধানমন্ত্রী থেকে একটা গোপনে লিস্ট পাঠিয়ে দেওয়া হতো। এটা রোধ করা খুব জরুরি। এই জন্য আমরা বলেছি যে একটা উচ্চ পাওয়ার বিশিষ্ট স্থায়ী কমিটি, কনস্টিটিউশনাল কমিটি থাকবে, যেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের উপরে হস্তক্ষেপ হবে, যাতে প্রধানমন্ত্রী বা অন্য কোনো এক্সিকিউটিভ হস্তক্ষেপ করতে না পারে। এখানে প্রধানমন্ত্রীর ক্ষমতার সংকুচিত বা পরিবর্তনের কোনো ইস্যু নেই, কারণ এটা আগেও ইন্ডিপেন্ডেন্ট ছিল। যে এই ধরনের একটি বডি, কনস্টিটিউশনাল বডি গঠনের মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতার হস্তক্ষেপের কোনো সুযোগ নেই, আগেও ছিল না। এটাকে এনশিওর করার জন্য এটা করা হচ্ছে। দুই, এটার যে কম্পোজিশন, সেই কম্পোজিশনটাও এখানে ব্যালেন্স করা আছে। যেমন প্রধানমন্ত্রী এটার মেম্বার থাকবেন, লিডার অফ দি অপোজিশন এটার মেম্বার থাকবেন, স্পিকার যদি আপার হাউস থাকে তাহলে আপার হাউস এবং লোয়ার হাউসের স্পিকার থাকবেন। প্রধান বিচারপতিকে রাখা হয়েছিল, এটা আমরা মাইনাস করেছি, একদিন বলেছিলাম। তার একজন প্রতিনিধি হিসাবে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি থাকবেন এবং প্রেসিডেন্টকে প্রস্তাব করা হয়েছিল অরিজিনালি, এটা আমরা নাকচ করেছি, সকলে একমত হয়েছে। প্রেসিডেন্টের পক্ষ থেকে একজন প্রতিনিধি এখানে থাকবেন। সুতরাং এখানে গভর্নমেন্টও আছে, গভর্নমেন্টের বিরোধী যারা তারাও আছে এবং আরও দেশের রেসপেক্টেবল পার্সোনালিটিজ এখানে কম্বিনেশন আছে। এটা আমরা দেশের জন্য অত্যন্ত জরুরি মনে করি। দেখেন, এখনও আমরা বলি যে আওয়ামী লীগের ভূতেরা এতে সচিবালয়ে এখনও সচিব রয়ে গেছে। তাইলে ভূতের আসর তো হয়েছে। এখন ভূতের আসরমুক্ত, নিরপেক্ষ, যোগ্য, মেধাবী, ডিজার্ভিং লোকেরা যেন এই সমস্ত জায়গায় অ্যাপয়েন্টমেন্ট পায়, সেই জন্যই আমরা পজিশন এবং আরও রেসপেক্টেবল লোকদেরকে নিয়ে একটা ব্যালেন্সড কনস্টিটিউশনাল কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি। এটার সাথে আমরা একমত। এটা হচ্ছে না, এই জন্যই বলেছি এখানে বিএনপির আপত্তি আছে। বিএনপি কনস্টিটিউশনাল কমিটি এরকম গঠন করুক, এটা তারা এগ্রি করছে না। তো অধিকাংশ, মোর দেন 2/3 এটার সাথে এগ্রিমেন্ট করা হয়েছে। তো আমরা এই জন্য আজকেও কনক্লুশন হয়নি, কিছু আবার রিফর্ম করা হয়েছে, একটু পরিবর্তন করা হয়েছে। করার পরে আরও কাছাকাছি আসা যায় কি না, কারণ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যত বেশি ক্লোজার হওয়া যায়, একমত হওয়া যায়, তাতে কল্যাণ বেশি।